ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ চতুর্থ স্কন্ধ চতুর্দশ পর্ব। পুরঞ্জনের মৃত্যু সংবাদ। মৈত্র কহেন শুনো বিদুর সুজন, পুরঞ্জন মুক্তি কথা নারদ বচন। নারদ কহেন তবে বহির্ষেরপতি, শুনো পুরঞ্জন কথা হয়ে স্থিরমতি। নারী জন্মে পরিণত হয়ে পুরঞ্জন, বিদর্ভ রাজার গৃহে করে আগমন। বৈদর্ভী নাম হইল নাম, সব রূপে শশধর। ক্রমেতে যৌবন শোভা তাতে শোভাকর। কি যে সুন্দর কান্তি সুন্দর গঠন, অপরূপ রূপ তার নাহিক তুলন। কন্যার বিবাহ লাগি বিদর্ভ রাজন, ক্ষত্রিয় সমাজে এক প্রবেশিল প্রকাশিল পণ। এই পণ যিনিবারে বেড়িয়া ভুবন, আসিল ক্ষত্রিয় রাজা যত অগণন। নৃপতি মলয়ধ্বজ পশু অধিপতি, শত্রু পুরঞ্জয় রাজা অতীব শকতি। বাহুবলে করি যত ক্ষত্রে পরাজয়, বিদর্ভ কন্যারে লভে ধার্মিকত নয়। শুভক্ষণে বৈদর্ভীরে করিলা গ্রহণ, হীরকের সাথে যেন মিলিল কাঞ্চন। সমরূপবান দহে যেন রতিকাম, পত্নীতে নৃপতি মুগ্ধ রহে অবিরাম। মহাহরি ভক্ত রাজা মুখে হরিনাম, মায়ামুক্ত মন তার আনন্দের ধাম। হেন সাধু সহভাসে বৈদর্ভী সুন্দরী, প্রসবিলা সাত পুত্র এক এক করি। ক্রমে একটি নৃপতির সাতটি নন্দন, দ্রাবিড়ের অতীশ্বর হইল তখন। বৈদর্ভীর এক কন্যা জন্মিল অপর, অগস্ত্যের দান করে রাজা গুণধর। সে মলয় ধ্বজ রাজা শত্রু পুরঞ্জয়, কন্যা পুত্র বিভা দিল বুঝিয়া সময়। কন্যা পুত্র উপযুক্ত দেখিয়া রাজন, মনেতে ইচ্ছিল তবে শ্রীহরি সেবন। শ্রীকৃষ্ণের সেবা লাগি ত্যাজিয়া সংসার, যাইতে বাসনা হলো ক্রমেতে রাজার। একদা মলয় ধ্বজ ত্যাজি সিংহাসন, পত্নী পুত্রে জিজ্ঞাসিয়া করিলা গমন। পতি সোহাগিনী সেই বৈদর্ভী তাহাতে, পতি সেবা লাগি যান স্বামী সাথে সাথে। তপস্যার লাগি রাজা গেল হুলাচল, সুন্দর পর্বত সেই দেখিতে উজ্জ্বল। তপস্যার শ্রেষ্ঠ স্থান ভুবন ভিতর, চন্দ্র সূর্য যার সেবা করে নিরন্তর। তাম্রপূর্ণী বটদোকা আর চন্দ্রসার, তিন পুণ্যময়ী নদী নবহে খরতর। দেবদেবী সিদ্ধগণ করো এ বিহার, হেন স্থানে রাজা যান লাগি তপাচার। বৈদর্ভীতেই সম্পত্তি সংসার, ব্রত ধরি যান যিনি পর্বত মাঝার। রাজা রানী একত্রিত বিষ্ণুতে কারণ, নিরন্তন করে দোহে তার আরাধন। রাজা রানী সেই স্থানে বসি যোগাসনে, ভাবিতে লাগিল দোহে সেই নিরঞ্জনে। কন্দ ফল মূল আদি করিয়া আহার, করিতে লাগিল তারা তপস্যাচার। অনশনে অর্ধাসনে কপু তারা রয়, ক্রমে তাহাদের তনু অতি গ্রীষ হয়। শীত গ্রীষ্ম বর্ষা বাত আসে ক্ষণে ক্ষণে, হাসি মুখে সহ্য তারা করে দুইজনে। ভোগ রূপ নষ্ট হলো যোগের উদয়, জ্ঞানের আলোক তার যেন দৃষ্ট হয়। ভোগ অবসানে রাজা করি রোগ ভর, পরমাত্মার ক্রমে করেন অন্তর। সিদ্ধভাবে আত্মমাঝে দেখি নিত্য ধন, ইচ্ছিলেন দেহত্যাগে দ্রাবিড় রাজন। কঠোর সমাধি যোগে বৈদর্ভী তখন, আছিলেন ব্রহ্মপ্রেমে সুখে নিমগন। হেন কালে স্বামী তার ত্যাজিলেন কায়, বৈকুণ্ঠে উঠিল আত্মা ত্যাজিয়া মায়ায়। চারিদিকে পুষ্পরাশি হয় বর্ষণ, আনন্দে দুন্দুবি নাদ করে দেবগণ। ক্রমে বৈদর্ভীর যোগ হয়ে সরমাপন, পতি সেবা লাগিয়ে সতী মিলিল নয়ন। তরায় করিয়া সতী পতির চরণ, কণ্ঠবৎ দেহ দেখি করিলা চিন্তন। ক্রমে দেখিয়া তার মৃত্যুর লক্ষণ, শোকেতে বিহ্বল রানী হইলা তখন। যথেক স্বামীর স্মৃতি মনেতে উদয়, স্বামীর শোকেতে তার অধীর হৃদয়। স্বামীর বিহনে রানী হইয়া কাতর, হাহাকার ক্ষণকাল করেন বিস্তর। প্রাণের বল্লভ তুমি ওগো প্রাণধন, ওঠো ওঠো মেলো প্রভু তোমার নয়ন। জলধি বেষ্টিত এই ধরিত্রীর পরে, অধার্মিক ক্ষত্রিয়েরা অত্যাচার করে। উঠো উঠো জাগো জাগো হে প্রিয় আমার,
অধর্ম হইতে ধরা করহে উদ্ধার। রন্ধন তেজিয়া তবে করি স্থির মতি, ইচ্ছিলেন একেবারে স্বামী সনে গতি। হাজারো নন্দিনী একে রাজারো হাজারো কামিনী, ব্রহ্ম প্রেমে স্বামী সহ হন ভিখারিণী। জীবনের সার মাত্র সেই স্বামী ধন, ত্যাজিলেন তাহারে ভাবি করেন স্কন্দন। একবারে কাঁদে রানী বক্ষে বহেনীর, পুণ্যপতি চিন্তা লাগি হয় ন অধীর। অতি কষ্ট করি রানী দারু আহরণ, করিল সুন্দর চিতা স্বামীর কারণ। স্বামী যার সর্বসুখী জীবনের সার, কেমনে ত্যাজিয়া তারে দেখিবে সংসার। এত ভাবি হয়ে রানী বতপরায়ণ, ইচ্ছিলেন স্বামী সহ চিন্তা আরোহণ। সংকল্প করিয়া স্থিরে ভরি ভাবি মনে, স্বামী সহমৃতা হয়ে পুণ্যের কারণে। প্রদীপ্ত করিয়া চিতা হয়ে এক মন, সরি করে সেই চিতারোহণ। হেন কালে সেই স্থানে আসি একজন, সহসা করিল তারে করেতে ধারণ। সেবা তার করি নিরীক্ষণ, আশ্চর্য হইয়া সতী ভাবিল তখন। বিষম বিস্ময় তার মনেতে উদয়, সেই জন যেন তার পরিচিত হয়। পূর্বস্মৃতি হলো যেন মনের গোচর, বহুকাল হতে পরিচিত বহুদর। বিস্ময় না স্বরে বাণী সজল নয়ন, সঘন নিঃশ্বাস বহে সুচিন্তিত মন। কামিনীরে হেন রূপ হেরি সেই জন, কহিতে লাগিল মৃদু মধুর বচন। নাহি কিছু ভয় সতী আমি তো ব্রাহ্মণ, আশীর্বাদ দান করি ব্যাপিয়া ভুবন। কোন জন তুমি হও কেবা এই নর, কার জন্য তুমি এত হইলে কাতর। চিনিতে না পারো মোরে আমি কোন জন, তুমি মোর পূর্ব বন্ধু করহ শরণ। আমি তব সখা ছিনু তুমি বন্ধুজন, একত্র থাকিয়া পূর্বে হইল মরণ। আমারে তেজিয়া লাভ করিলা সংসার, হেন রূপে রূপান্তর হইল তোমার। তুমি আমি দুইজনে দুইটি মরাল, সনসরের মাঝে বৈরহী বহুকাল। সংসার করিয়া আশা ত্যাজিয়া আমায়, প্রবেশিলে এক পুরে মন করো তাই। নারীকৃত গৃহে এই পঞ্চ উপবন, নয় দ্বার এক রক্ষিতা হেসু শোভন। পঞ্চ উপদান তার পঞ্চহাট তার, তিন কোঠা শোভে তাহে ছয় কুলোয়ার। বাসনা নামেতে নারী অধীশ্বরী তার, তার সহ রাজ্যভাগ ভোগ করবার এবার। তাহার মিলনে ব্রহ্ম হয় বিস্মরণ, আমার বন্ধুত্ব যোগ ভুলিল তখন। বিদর্ভী নহত তুমি নহ নারীময়, এই মৃতজন তব স্বামী কভু নয়। নহ তুমি পূর্বজন্মে নাম পুরঞ্জন স্বামী তুমি নহত এখন, নহত তখন। নরনারী মায়া মাত্র লীলারও কারণ, একমাত্র সত্য হয় নিত্য নিরঞ্জন। তুমি আমি এক হই ত্যাজি মায়া ভার, আমারে তোমার সহ ভাবো একবার। যেই জন এইভাবে করো এ দর্শন, মায়াবদ্ধ হতে মুক্ত হয় সেই জন। এক কথা শুনি তবে বৈদর্ভী সুন্দরী, কর্মনাশে স্মৃতি তার হয় ব্রহ্মপরি। ব্রহ্মস্মৃতি লাভে মায়া নাহি তাই ধ্বংস, দেখিল সদাই সত্যই সেই মহামিত্র হংস। বন্ধুরে চিনিলা তবে করিলা মিলন, পুরাইল কর্মফল খুচিল বন্ধন। জীব ব্রহ্ম এক এই মহামুক্তিবাণী, কহিল তোমার কাছে আমি যাহা জানি। বহির সেরে যত কহি নারদ সুজন, আধ্যাত্ম বর্ণন করি হন স্থিরমন। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজন, ব্রজতাগণের সিদ্ধি করহ শ্রবণ। সুবোধ রচিল গীত হরি কথা সার, আধ্যাত্ম যোগের কথা অতি জ্ঞানাধার। এটি পুরঞ্জনের মুক্তি সংবাদ। পুরঞ্জন উপাখ্যানের আধ্যাত্মিক ব্যাখ্যা। নারদী প্রাচীন বহি করে সম্বোধন, অবাক্য বুঝিতে না পারি কদাচন। জ্ঞানীজন এই কথা বুঝিতে না পারি, কর্মাসক্ত জীব তাহা বোঝে কি প্রকারে। দেবর্ষি নারদ বলে, শুনো হে রাজন, জীবেরে জানিবে সদা এই পুরঞ্জন। কর্মহেতু জীব ধরে বহুতর দেহ, শরীর জানিবে পুর নাহিক সন্দেহ।
অবিজ্ঞাত সখা এই স্বয়ং ঈশ্বর, নাম ক্রিয়া গুণ নাহি জানে কোন নর। ইন্দ্রিয়াদি হয় তার পূর্ব সহচর, সহচরী তদ্বৃত্তি শুনো গুণধর। পঞ্চবৃত্তি সহযোগী সর্প হয় প্রাণ, ইন্দ্রিয় নায়ক মন সেনার প্রধান। শব্দাদি পঞ্চাল নামে অভিহিত হয়, নবোদ্বার দেহ মধ্যে পাইবে নিশ্চয়। দুইটি নাসিকা আর নেত্র কর্ণদয়, মুখ শিষ্ণ পায়ু এই দ্বার নয় নয়। দ্বারেরও সাহায্যে নর বহির্দেশে যায়, বিষয় জানিতে নবদ্বারই উপায়। পূর্ব দিকে চক্ষু নাসা আর মুখ রয়, উত্তরে দক্ষিণে দুইটি কর্ণ নাম হয়। পশ্চাদেশে শিষ্ণ, পশ্চাদেশে গুদ শিষ্ণ রহে অবস্থিত। নবোদ্বার কথা এই জানিবে অদ্ভুত। খদ্যোতা ও আবির্মুখী নামে নেত্রদয়, বিভ্রাজিত নামে এক জনপদ হয়। নলিনী নালিনী হয় নাসিকার নাম, নাকানেন্দ্রিয় অবহূত সৌরভীর ধাম। মুখ হয় মুখ্যদ্বার বাসনারি বিপন, রসজ্ঞ ইন্দ্রিয় তার শুনহে রাজন। পিতৃহু দেবহু নামে দুই কর্ণ হয়, অনা অন্ন বহুদন জানিবে নিশ্চয়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড দুইটি পাঞ্চাল, শ্রুতধর কর্ণ হয় না ভাব ভয়াল। আসুরি উপস্থিন্দ্রিয় মেঢ্র নাম তার, স্ত্রী সঙ্গে কামক নামক রূপক আকার। মলদ্বারে জানিবেক নিরতি নামেতে, পশ্চাৎ দেশেতে তাহা রহে বিধিমতে। হৃদয় অন্তর্দেশ বিসুচীন মন, স্বপ্ন দেশে হ্রদ হয় চড়ে পুরঞ্জন। জ্ঞানেন্দ্রিয় অশ্বতার বিগতার কাল, পাপ পুণ্য চক্র হয় সুনলোকপাল। পঞ্চপ্রাণ বন্ধনেতে ধ্বজা গুণত্রয়, বাসনা লাগাম তার আসন হৃদয়। শোক আর মোহ হয় যুগবন্ধ তার, কর্মেন্দ্রিয় এই রথের বিক্রম আধার। মরীচিকা কন্যার তুচ্ছ বিষয়ের প্রতি, দেহরথ ধেয়ে যায় অতি দ্রুত গতি। 11 ইন্দ্রিয় সেনা নাম ধরে, মৃগয়া বিষয় ভোগ কহি যে তোমারে। সংবৎসর নামকাল চণ্ড বেগধারী, দিবস গন্ধর্ব আর গান্ধর্বী সর্বরী। কাল কন্যা যার নাম সেই হয় জরা, স্বেচ্ছায় দেহ না তারে দিতে চায় ধরা। যবন ঈশ্বরে এই মৃত্যু নাম তার, জরাকে ভগিনী রূপে চাহে পাইবার। যবনের সেনা হয় পীড়াদি সকল, অনায়াসে করে তারা মানুষে দুর্বল। শীত উষ্ণ ভেসে ভেদে 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 জ্বর প্রজ্জার নামেতে। প্রাণীরও ঘটায় মৃত্যু অতীব তরিতে, দুঃখে নিপীড়িত জীব শতেক বছর। অভিমান বশে কর্ম করিতে তৎপর, দেহাসক্ত জীব এই ভুলি ভগবানে। কন্যা কর্ম বশে বারে বার আসে ত্রিভুবনে। সত্যকর্ম ফলে দেব দেহধারী হয়, রাজস কর্মের ফলে মানুষ নিশ্চয়। তির্যক রূপেতে জন্মে তম কর্ম ফলে, কর্মগুণ মতে জন্মে ধরায় সকলে। কামনা আসক্ত জীব নানা দেহ ধরে, দুঃখ হতে মুক্তি নাহি কোনই অকারে। মস্তকের ভার তথা স্থাপে স্কন্ধ দেশে, দুঃখ হতে দুঃখান্তরে ভ্রমে কর্ম বসে। বাসুদেবে ভক্তি শুধু খণ্ডাইতে পারে, সকলের কর্মভেগ ভোগ দুঃখ পারাবারে। ভগবান লীলা কথা করিল কীর্তন, ক্ষুধা তৃষ্ণা দুঃখ শোক স্পর্শে না কথন। ব্রহ্মা শিব মনু আর দুঃখ প্রজাপতি, সনক মরিচি অত্রি সবে বাচস্পতি। কেহ না জানিতে পারে এই ভগবানে, তপ জপ উপাসনা কিংবা অন্বেষণে। ভক্ত প্রতি অনুগ্রহ করে ভগবান, বাসুদেবে সমর্পণ করে কর্মজ্ঞান। কুশেতে আচ্ছন্ন করি সারা তিথিকল ক্ষিতিতল, আপনি যাজ্ঞিক বলি ভাবিছ কেবল। শ্রেষ্ঠ কর্ম কিবা হয় নার জানিবারে, হরিপ্রীতি একমাত্র কর্ম এ সংসারে। প্রিয়তম সকলের বাসুদেব হয়, তা হইতে বিন্দু মাত্র নাহি কোনো ভয়।
এই তত্ত্ব যেই জন আছে অবগত, জ্ঞানী বলি সেই জন হইবে আখ্যাত। দেবর্ষি নারদ বলে শুনো নরপতি, বলিব রহস্য হবে গুরুতর অতি। পুষ্পবাটিকায় এক মৃগ আনন্দিতে, মৃগীগণ সহবনে থাকে বিচরিতে। সম্মুখে আছো এ ব্যগ্র ব্যাধ পিছনেতে, তবু না মানয়ে শঙ্কা শক্তি মোহিতে। জীবদেই মৃগবতী আসক্ত সংসারে, কালরূপী ব্যাঘ্রে কভু নারী দেখিবারে। ব্যাধরূপী যমতার পিছু পিছু থায়, তবু সেই জীব নাহি ভাবিছে উপায়। বৈষ্ণব আশ্রয় কৃষ্ণে প্রীতি সম্পাদন, সংসারে বিরত হও শুনো হে রাজন। কহিল প্রাচীনর বহি নিমোষী নিপতি, আত্মতত্ত্ব উপদেশ শুনিনু সম্প্রতি। পূর্বে এই উপদেশ কভু নাহি পাই, বিদুরিত ব্রহ্মর হয়েছে গোসাই। নারদ বলেন শুনো অপূর্ব কথন, ভূস্থূল দেহে জীব করে কর্ম সম্পাদন। লিঙ্গ দেহে এই কর্ম অনুষ্ঠিত হয়, লোকান্তরে কর্মফল ভুগিবে নিশ্চয়। মম জনম মরণ রূপ সংসার বন্ধন, মুক্তি পেতে ভজ শুধু শ্রীহরিচরণ। এত বলি মহাঋষি নারদ সুমতি, সিদ্ধলোকে চলিলেন অতি শিষ্টমতি। এদিকে প্রাচীন বর্হি পুত্রগণ অতি, কারো প্রদেশ করেন করে মন্ত্রীর সংহতি। বিষয়ে আসক্তি তেজি কপিল আশ্রমে, কহিলেন গতি শুধু তপস্যা কারণে। একাগ্র হৃদয়ে ভুজি শ্রীহরি চরণ, মুক্তি লাভ করিলেন বহিষ্যরাজন। লিঙ্গ দেহ ত্যাগ করি নারদ বচনে, সকলেই মুক্তি পাই ইহার কারণে। নারদের মুখ হতে আধ্যাত্ম বিষয়, যে জন শুনে তার শুভগতি হয়। পুরঞ্জন কথা হয় অতি মনোহর, গুরুমুখে শুনিয়া আমি একাগ্র অন্তর। জন্ম মরণ লোভে এই বুদ্ধি হয়, এই দুঃখ হয় সেই দুঃখ হয় দূর এর শ্রবণেতে। জন্ম মরণ লোভে সেই বুদ্ধি হতে, পরলোকে নাই ভয় সফল সংশয়। দূরীভূত হইবেক জানিবে নিশ্চয়, যেই রূপ শুনিয়া আমি গুরু প্রমুখাত। সমুদয় বর্ণিলাম তোমারও সাক্ষাৎ, সুবোধ রচিল গীত হরিয়া আশা করি। ফির যেবা দুঃখ তার ঘুচানো, শুনে যেবা দুঃখ তার ঘুচানো শ্রীহরি। ইতি পুরঞ্জন উপাখ্যানের আধ্যাত্মিক ব্যাখ্যা। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন ভগবান নিকট প্রচেতাগণের বরলাভ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।